আজকের এই দ্রুতগতির জীবনে দূরত্ব যেন ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা। অনেকেই ভাবে কাছাকাছি না থাকলে সম্পর্ক টিকে না, অনুভূতি ধীরে ধীরে ম্লান হয়ে যায়। কিন্তু সত্যিটা হলো, দূরত্ব কখনোই ভালোবাসাকে শেষ করে না, বরং সঠিকভাবে ব্যবহার করতে পারলে এই দূরত্বই ভালোবাসাকে আরও গভীর, আরও পাগল করা অনুভূতিতে পরিণত করতে পারে। ভাবো তো, তুমি তার সামনে নেই, তবুও সে সারাদিন তোমার কথা ভাবছে, তোমার মেসেজের অপেক্ষায় থাকছে। তোমার একটি ছোট্ট রিপ্লাই তার পুরো দিনের মুড বদলে দিচ্ছে। সে ধীরে ধীরে এমন এক অনুভূতির মধ্যে জড়িয়ে যাচ্ছে, যেখান থেকে বের হওয়া তার পক্ষে অসম্ভব হয়ে উঠছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? কিভাবে তুমি দূরে থেকেও তার মনে এমন জায়গা তৈরি করবে, যাতে সে তোমাকে ছাড়া কিছুই ভাবতে না পারে? আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু শক্তিশালী ও বাস্তব কৌশল বলবো, যেগুলো শুধু কথা নয়, বাস্তবে কাজ করে। যদি তুমি এগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারো, তাহলে দূরে থেকেও তুমি তার মনে এমন প্রভাব ফেলতে পারবে, যা তাকে ধীরে ধীরে তোমার প্রেমে পাগল করে দেবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটি পয়েন্ট তোমার জন্য হতে পারে গেম চেঞ্জার। ১. রহস্যময় থাকো, সব কিছু একসাথে বলে দিও না। একটা জিনিস সবসময় মনে রাখবে, যা সহজে পাওয়া যায়, তার প্রতি মানুষের আকর্ষণ খুব বেশি দিন থাকে না। কিন্তু যেটা ধীরে ধীরে, একটু একটু করে জানা যায়, সেটার প্রতি কৌতূহল কখনো কমে না। আর এই কৌতূহলই একজন মানুষকে তোমার দিকে বারবার টেনে আনবে। তুমি যদি শুরুতেই নিজের সব গল্প, অনুভূতি, অতীত সব কিছু খুলে বলে দাও, তাহলে তার জানার মতো নতুন কিছু আর থাকবে না। সে ধীরে ধীরে আগ্রহ হারাতে শুরু করবে। কিন্তু যদি তুমি নিজের কিছু দিক গোপন রাখো, একটু রহস্য তৈরি করো, তাহলে সে নিজে থেকেই তোমাকে জানার জন্য আগ্রহী হয়ে উঠবে। কথা বলার সময় সব প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে মাঝে মাঝে একটু হালকা ঘুরিয়ে দাও। এমনভাবে বলো যাতে সে ভাবতে থাকে, এর পেছনে আর কি আছে। যেমন ধরো, সে যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি অবসর সময় কি করো, তুমি সরাসরি সব না বলে বলতে পারো, অনেক কিছু করি, তবে সবটা একদিনে জানানো যাবে না গি। এই ছোট্ট রহস্যই তার মনে একটা আলাদা জায়গা তৈরি করবে। সে তোমার প্রতিটি কথা, প্রতিটি আচরণ নিয়ে ভাবতে শুরু করবে। মনে রাখবে, রহস্য মানে দূরত্ব নয়, বরং নিজেকে একটু একটু করে প্রকাশ করা। এতে সে কখনোই তোমার প্রতি আগ্রহ হারাবে না, বরং দিন দিন আরও বেশি তোমার প্রতি আকৃষ্ট হবে। ২. কথার মাধ্যমে ইমোশনাল কানেকশন তৈরি করো। শুধু কি করছো, খেয়েছো, এই ধরনের সাধারণ কথাবার্তা দিয়ে কখনোই গভীর সম্পর্ক তৈরি হয় না। একজন মানুষ তখনই তোমার প্রতি সত্যিকারের টান অনুভব করে, যখন সে তোমার সাথে নিজের মনের কথা খুলে বলতে পারে। তাই চেষ্টা করো এমনভাবে কথা বলতে, যাতে সে তোমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ করে। তার দিনের ছোট ছোট ঘটনা, তার চিন্তা, তার স্ট্রেস, এসব মন দিয়ে শোনো। শুধু শোনা নয়, বুঝতেও চেষ্টা করো। যখন সে বুঝবে তুমি তাকে বিচার না করে বুঝতে পারো, তখন সে ধীরে ধীরে তোমার উপর নির্ভর করতে শুরু করবে। মাঝে মাঝে এমন প্রশ্ন করো, যেগুলো তার মনে গভীরভাবে ছোঁয়া দেয়। যেমন, তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি, বা কোনো জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি খুশি করে। এই ধরনের কথোপকথন ধীরে ধীরে তোমাদের মধ্যে একটা আলাদা বন্ধন তৈরি করবে, যেটা শুধু ভালো লাগা না, বরং গভীর অনুভূতির দিকে নিয়ে যাবে। মনে রাখবে, একজন পুরুষ তখনই সত্যিকারের আকৃষ্ট হয়, যখন সে তোমার সাথে নিজের আসল অনুভূতি শেয়ার করতে পারে। আর এই ইমোশনাল কানেকশনই তাকে তোমার প্রতি পাগল করে তুলবে। ৩. মাঝে মাঝে দূরত্ব তৈরি করো। সবসময় তার জন্য উপস্থিত থাকা শুনতে ভালো লাগলেও, বাস্তবে এটা অনেক সময় তোমার গুরুত্ব কমিয়ে দেয়। যখন তুমি সবসময় অনলাইনে, সবসময় রেডি, তখন সে তোমাকে খুব সহজে পেয়ে যায়। আর সহজে পাওয়া জিনিসের প্রতি মানুষের কদর ধীরে ধীরে কমে যায়। তাই মাঝে মাঝে নিজেকে একটু সরিয়ে নাও। সাথে সাথে রিপ্লাই না দিয়ে কিছুটা সময় নাও, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো। এতে সে বুঝতে পারবে, তোমার নিজেরও একটা জীবন আছে, তুমি শুধু তার জন্যই অপেক্ষা করে থাকো না। আর এই ছোট্ট দূরত্বই একটা বড় পরিবর্তন আনে। সে তোমার মেসেজের জন্য অপেক্ষা করতে শুরু করবে, তোমার অনুপস্থিতি অনুভব করবে। ধীরে ধীরে সে বুঝতে পারবে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তবে খেয়াল রাখবে, এটা যেন ইচ্ছাকৃত অবহেলা না হয়। পুরোপুরি এড়িয়ে যাওয়া বা ঠান্ডা আচরণ করা ঠিক না, বরং এমন একটা ব্যালেন্স রাখো, যাতে সে তোমাকে পায়, কিন্তু পুরোপুরি না। মনে রাখবে, সবসময় কাছে থাকলে মানুষ অভ্যস্ত হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে দূরে গেলে তখনই সে তোমার মূল্যটা বুঝতে শেখে। ৪. প্রশংসা করো, কিন্তু সঠিকভাবে। প্রশংসা এমন একটা জিনিস, যা সবারই ভালো লাগে, কিন্তু সঠিকভাবে না করলে এর মূল্য কমে যায়। তুমি যদি তাকে প্রতিনিয়ত অযথা প্রশংসা করো, তাহলে সেটা তার কাছে খুব সাধারণ হয়ে যাবে।
কিন্তু যদি তুমি তার সত্যিকারের ভালো দিকগুলো লক্ষ্য করে প্রশংসা করো, তাহলেই সেটা তার মনে আলাদা প্রভাব ফেলবে। চেষ্টা করো তার শুধু চেহারা নয়, তার চিন্তাভাবনা, পরিশ্রম, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এই দিকগুলো নিয়েও কথা বলতে। যেমন তুমি বলতে পারো, তোমার চিন্তা করার ধরনটা সত্যিই আলাদা, এটা আমার খুব ভালো লাগে গি। এই ধরনের প্রশংসা তাকে শুধু ভালোই লাগাবে না, বরং সে বুঝবে তুমি তাকে গভীরভাবে লক্ষ্য করছো। এতে সে তোমার কাছে নিজেকে বিশেষ মনে করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রশংসা যেন স্বাভাবিক ও সত্যিকারের হয়। জোর করে বা অতিরিক্ত করলে সেটা কৃত্রিম মনে হবে, যা উল্টো প্রভাব ফেলতে পারে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিকভাবে করা একটি প্রশংসাই তার মনে গভীর ছাপ ফেলে, আর সেই অনুভূতিই তাকে ধীরে ধীরে তোমার প্রতি আকৃষ্ট করে তোলে। 5. নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকো। সবচেয়ে আকর্ষণীয় মানুষ সেই, যার নিজের একটা আলাদা জগৎ আছে, নিজের লক্ষ্য, স্বপ্ন আর ব্যস্ততা। তুমি যদি সব সময় তার উপর নির্ভরশীল হয়ে পড়ো বা সারাক্ষণ তার দিকেই মনোযোগ দাও, তাহলে সে ধীরে ধীরে আগ্রহ হারাতে পারে। বরং এমনভাবে নিজের জীবন গড়ে তোলো, যাতে তুমি নিজেই নিজের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠো। নিজের কাজ, পড়াশোনা, প্যাশন এসব নিয়ে ব্যস্ত থাকো। এতে শুধু তুমি নিজে ভালো থাকবে না, বরং তার কাছেও তুমি আরও আকর্ষণীয় হয়ে উঠবে। যখন সে দেখবে তুমি নিজের জীবন নিয়ে সিরিয়াস, নিজের উন্নতি নিয়ে ভাবো, তখন সে তোমাকে নতুন চোখে দেখতে শুরু করবে। সে বুঝবে তুমি শুধু সম্পর্কের জন্য নয়, নিজের জন্যও বাঁচো। আর এই আত্মনির্ভরতা, এই আত্মবিশ্বাসী একজন মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তোলে। এতে সে তোমার প্রতি শুধু ভালো লাগা নয়, গভীর সম্মানও অনুভব করবে। মনে রাখবে, তুমি যখন নিজের জীবনে ফোকাস করবে, তখনই অন্য মানুষ তোমার দিকে স্বাভাবিকভাবেই আকৃষ্ট হবে। কারণ একজন কমপ্লিট মানুষকেই সবাই নিজের জীবনে চাই। 6. ফ্লার্ট করো, কিন্তু সীমার মধ্যে। ফ্লার্ট এমন একটা শিল্প, যা ঠিকভাবে ব্যবহার করতে পারলে মুহূর্তেই কারও মনে জায়গা করে নিতে পারে। তবে মনে রাখবে, অতিরিক্ত বা জোর করে ফ্লার্ট করলে সেটা আকর্ষণ না বাড়িয়ে বরং কমিয়ে দেয়। তুমি কথা বলার সময় হালকা মজা, মিষ্টি ইঙ্গিত, একটু খুনসুটি, এইগুলো ব্যবহার করতে পারো। এতে কথোপকথন কখনোই বোরিং হবে না, বরং সে তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করবে। যেমন ধরো, সে যদি বলে, আজকে খুব ব্যস্ত ছিলাম গি, তুমি হালকা মজা করে বলতে পারো, ব্যস্ত ছিলে না, আমাকে মিস করছিলে। এই ধরনের ছোট ছোট ফ্লার্ট তার মুখে হাসি এনে দেবে এবং তোমার প্রতি আলাদা একটা টান তৈরি করবে। তবে খেয়াল রাখবে, সবকিছু যেন স্বাভাবিক থাকে। খুব বেশি চাপ দিয়ে বা সবসময় ফ্লার্ট করলে সেটা কৃত্রিম লাগতে পারে। মাঝে মাঝে ঠিক সময়ে করা ফ্লার্টই সবচেয়ে বেশি প্রভাব ফেলে। মনে রাখবে, হালকা ফ্লার্ট সম্পর্ককে মিষ্টি করে তোলে, আর এই মিষ্টতাই ধীরে ধীরে তাকে তোমার প্রতি আরও বেশি আকৃষ্ট করে। ভালোবাসা শুধু কাছে থাকলেই হয় না, আসল ভালোবাসা তৈরি হয় অনুভূতি, বিশ্বাস আর মানসিক সংযোগ দিয়ে। দূরত্ব কখনোই বাধা নয়, বরং সঠিকভাবে ব্যবহার করতে পারলে এই দূরত্বই হয়ে উঠতে পারে তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি যদি জানো কিভাবে তার মনে জায়গা তৈরি করতে হয়, কিভাবে তাকে অনুভব করাতে হয় যে তুমি তার জীবনে কতটা স্পেশাল, তাহলে দূরে থেকেও তুমি তার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠতে পারো। মনে রাখবে, কাউকে নিজের প্রতি পাগল করে তোলার সবচেয়ে বড় উপায় হল নিজেকে এমনভাবে উপস্থাপন করা, যাতে সে তোমাকে হারানোর কথা ভাবতেই না পারে। রহস্য, সম্মান, ভালোবাসা আর নিজের মূল্য, এই 4টা জিনিস ঠিকভাবে ধরে রাখতে পারলে সে নিজে থেকেই তোমার দিকে বারবার ফিরে আসবে। শেষ কথা, তুমি কাউকে জোর করে নিজের করতে পারো না, কিন্তু তুমি এমন একজন হয়ে উঠতে পারো যাকে হারাতে কেউই চাইবে না। তাই নিজের ভ্যালু বুঝো, নিজের মতো করে উজ্জ্বল হও, আর দেখো, সে নিজে থেকেই তোমার প্রেমে পাগল হয়ে যাচ্ছে।